দর্শক আপনারা জানেন কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল সুভা। কিন্তু গতকালকে তাকে খুঁজে পেয়েছে। মূলত পুলিশের দায়িত্ব পুলিশ পালন করে। একটি রাষ্ট্রের দায়িত্ব কোনো নাগরিক হারিয়ে গেলে বা কোনো সমস্যা বলে তা তো আইনি ব্যবস্থা দেওয়া। সেটি পুলিশ দিতে সক্ষম হয়েছেন। তবে এই ঘটনাগুলো ঘটতেছে শুধু সুভা না, ভিতরে ভিতরে হাজার হাজার এই কাজগুলো হচ্ছে। করোনাকালীন সময়ের পরবর্তীতে অনলাইন ভিত্তিক লেখাপড়া শুরু হলো এবং ডিভাইসের প্রতি বাচ্চারা অনেক টিউটোরিয়াল দেখে লেখাপড়া শুরু করলো। লেখাপড়ার পাশাপাশি ধীরে ধীরে আসক্ত হলো টিকটক, ফেসবুক সহ অন্যান্য কন্টেন্ট ক্রিয়েশনে এবং অনেকে ব্যাড মেসেজ বলতে খারাপ দিকে অগ্রসর হয় এবং বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের আইডি খুলে সেই আইডি খোলার মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ইয়াং বয়সের যে মেয়ে ছেলেরা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন অকর্ম করতেছেন। সেগুলো অনেকে আসলে ধাপা চাপা যাচ্ছে, অনেকে প্রসার হচ্ছে। এই সুবা 11 বছর বয়স। এই বাচ্চাটি নিজেকে নিয়ে ভাবতে পারবে? নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারবে? পারবে না। এই বিষয়গুলো আসলে পরিবার থেকেই গাইডলাইন করা দরকার। সঠিক গাইডলাইন না হলে বাচ্চারা ধীরে ধীরে এভাবেই প্রভাবিত হবে। এই প্রলোভিত হতে হতেই এই সমাজের অবক্ষয়গুলো হয়। ঘটনাগুলো মূলত ঘটেছে, আরো অনেক কারণ রয়েছে, পারিবারিক সমস্যা। তবে একটি বিষয় ভালো, আমাদের দেশে কি কোনো মানুষ খারাপ পথে গেলে বা কোনো খারাপ কাজ করলে এবার বাচ্চারা না বুঝে অনেক কিছু করে ফেলে। তাদেরকে ফিরে আসতে দেই, সুযোগ দেই, বোঝাই, সেটা কিন্তু হয় না। তবে একটা খুশির সংবাদ, কালকে গণমাধ্যমের সঙ্গে যখন সুবা কথা বলল, এখন একটি বিষয় দেখলাম ও হাসতেছে। এত বড় একটা বিপর্যয় থেকে বেরিয়ে এসে বাচ্চাটি যে হাসতেছে, এটাই অনেক বড়। এখন ওনার অভিভাবকদের কাজ ওনাকে গাইডলাইন করা, বোঝানো, স্বাভাবিকভাবে বোঝানো এবং প্রয়োজন হলে পানিশমেন্ট ব্যবহার করা। তাহলেই ঠিক হয়ে যাবে। শুধু শোভা না, সবাই আমরা চাই পরিবর্তন। আসুন আমাদের আশপাশ, নিজের আত্মীয়-স্বজন যারা প্রতিবেশী বাচ্চারা আছে সবাইকে বোঝানোর চেষ্টা করব। কেউ খারাপ পথে গেলে তাকে বোঝাবেন, বিভিন্ন মাধ্যমে বোঝাবেন। বোঝালেই বাচ্চারা ঠিক হবে। সঠিক নির্দেশনা দিলেই বাচ্চারা সঠিক পথে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।